আজকে আমরা জুমার সংক্ষিপ্ত দিনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাইলাতুল কদর। ইনশাআল্লাহ তাআলা সূরাতুল কদরের আলোকে লাইলাতুল কদর সংক্রান্ত আলোচনা উপস্থাপন করব তৌফিক ইল্লাল্লাহ। ইতিমধ্যে আমাদের মাঝ থেকে দুটি রাত কিন্তু অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আমরা প্রসারিত অর্থে এমন একটা জায়গায় আছি যে মনে হয় শুধুমাত্র 27শে রজনী লাইলাতুল কদর। এই জন্য আমরা বাকি রাতগুলোকে প্রাধান্য দেই না, গুরুত্ব দেই না, মহামান্বিত সম্মানিত বরকতময় মনে করি না। কিন্তু আজকে আমরা হাদিস থেকে জানলে আসলে লাইলাতুল কদর রাত কোনটা। লাইলাতুল কদরের রাত সংক্রান্ত 40টা মত পার্থক্য আছে। কয়টা? এখন আমরা এই 40টার মধ্যে 39টা বাদ দিয়ে শুধুমাত্র ধরে নিয়েছি একটা, সেটা হচ্ছে 26 রমাদান এবং 27শে তারাবি। কিন্তু বাকি 39টা কোথায় গেল? আমরা সামনে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে সূরাতুল কদর মহাগ্রন্থ কোরআনুল কারীমের 97 নম্বর সূরা। কয় নম্বর সূরা? আমরা সকলেই জানি যে কোরআনুল কারীমের সূরা সংখ্যা হচ্ছে 114টা। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখন কোরআনুল কারীম পরিপূর্ণভাবে নাযিল করা হয়, এটাকে যখন গ্রন্থ আকারে লিপিবদ্ধ করা হয়, তারপর থেকে আমরা জানি যে 114টা সূরা। কিয়ামত পর্যন্ত আমরা এটাই জানবো ইনশাআল্লাহ। এখানে পরিবর্তনের কোনো প্রশ্ন আসে না। এই সূরা আয়াত সংখ্যা হচ্ছে 5টা। কয়টা আয়াত? 5টা আয়াত। রুকু সংখ্যা হচ্ছে 1টি। এই সূরাটা অবতীর্ণ হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে তথা হিজরতের আগে। হিজরতের আগে যে সূরাগুলো রাসূলের উপর অবতীর্ণ হয়েছে সেই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা, এবং হিজরতের পর যে সূরাগুলো মদিনায় গিয়ে অবতীর্ণ হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। আমরা আজকে মাক্কি সূরা সূরাতুল কদর সংক্রান্ত আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম, এই যে লাইলাতুল কদর, এই সূরাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন হাবিবের উপর নাযিল করলেন? নাযিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? অবশ্যই নাযিলের প্রেক্ষাপট জানা দরকার আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে উল্লেখ করলেন বনি ইসরাঈলের এক ব্যক্তির কথা, যে ব্যক্তি কি করত? টানা 1000 বছর 1000 মাস তিনি কি করলেন? 1000 বছর তিনি কি করেছেন? যুদ্ধের ময়দানে ছিলেন তথা জিহাদের ময়দানে ছিলেন। তিনি আল্লাহর রাস্তায় জিহাদ করেছিলেন। এই কথা শোনার পর সাহাবাগণ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের প্রথম সৌভাগ্য ছিল যে তারা 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। সুবহানাল্লাহ। যদি আমরা এমন আমাদের হায়াত আল্লাহ তাআলা দিতেন তাহলে আমরা এমন করতাম। এই যে আকাঙ্ক্ষা করলেন, আশা পোষণ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল যাও আমার হাবিবকে শোনাই দাও লাইলাতুল কদরে তথা তোমার উম্মতদের এমন একটা রাত পাবে যে রাতটা হবে 1000 মাস অপেক্ষা করতে। সম্মানিত অবস্থা। সুতরাং এই লাইলাতুল কদর আমাদের মাঝে আসতেছে, এই কদরের গুরুত্বটা কত বেশি হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কদরের রাত্রিতে কোরআন নামক গ্রন্থটা নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে তথা বাইতুল ইজ্জায় একেবারে কোরআনুল কারীমটা নাযিল করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। তবে পর্যায়ক্রমে, ঘটনাক্রমে, কালক্রমে আস্তে 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 দীর্ঘ 23 বছরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ কোরআনুল কারীমটা রাসূলের উপর দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ করলেন। অবতীর্ণ করার পর আস্তে আস্তে 23 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই কোরআন নামক গ্রন্থটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর এই সেই গ্রন্থটা যে আল্লাহ তাআলা দিয়েছেন সেটা আর কোনো রাত নয়, সেটা হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের 97 নম্বর সূরা সূরাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি অবতীর্ণ করেছি, নিশ্চয় আমি নাযিল করেছি
নিশ্চয়ই আমি প্রেরণ করেছি মহা সম্মানিত রজনীতে, মহামান্বিত রজনীতে, বরকতময় রজনীতে, পবিত্র কোরআনুল কারীম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন মানে কোরআনুল কারীম নাযিল করেছেন লাইলাতুল কদর তথা মহামান্বিত অতি গুরুত্বপূর্ণ বরকতময় সম্মানিত রজনীতে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে 2 নম্বর সূরা 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার বোঝাই দিচ্ছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোনো সন্দেহ আছে নাকি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা কোরআন নামক গ্রন্থটাকে, কোরআন নামক কিতাবটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহরু রমাদান মানে রমাদান মাসে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন নাযিল করেছেন আল্লাহ তাআলা কোরআন, যা মানব জাতির জন্য হেদায়েতপূর্ণ, হুদাল লিন-নাস মানুষের জন্য হেদায়েতপূর্ণ, ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শুধু হেদায়েতপূর্ণ তাই নয়, এই কোরআন নামক গ্রন্থটা হচ্ছে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী। এই কোরআন যে ব্যক্তি অনুধাবন করবে, কোরআনুল কারীম যে ব্যক্তি রিসার্চ করবে, কোরআনুল কারীম যে ব্যক্তি হৃদয়ে ধারণ করবে, লালন করবে, পালন করবে, সে ব্যক্তি সত্য এবং মিথ্যার মধ্যে একটা মানদণ্ড করতে পারবে, পার্থক্য করতে পারবে, ডিভাইডেড করতে পারবে। আর যে ব্যক্তি পারবে না, সে ব্যক্তির দ্বারা সম্ভব নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কোরআনুল কারীমের যেখান থেকে সহজ তোমরা সেখান থেকে তেলাওয়াত করো। কথাটা কার? সরাসরি কোরআনুল কারীমের অর্থ যে যেখান থেকে কোরআনের সহজ হয় তোমার কাছে, তুমি সেখান থেকে তুমি পাঠ করো। যদি কোনো ব্যক্তি 3টা সূরা জানা দেয়, কয়টা সূরা? সূরা ফাতিহা, সূরা নাস বা ইখলাস বা আরেকটা সূরা, তাহলে সে ব্যক্তি কি করবে? সারাটা জীবন এই সূরা দিয়েই নামাজ পড়বে। তার কি নামাজ হবে না? একটু কথা বলে নামাজের কি অশুদ্ধ হবে? আমি মনে করি তার নামাজ শতভাগ হয়ে যাবে, কারণ তার সূরা আছে। যদি সে সূরা ফাতিহা পড়ে ওয়াজিব, পরেরটা কিন্তু ওয়াজিব নয়, তবু তার সালাত হয়ে যাবে আশা করা যায়। কিন্তু আমাদের মানুষ বলে যে কি একটা অবস্থার মাঝে আছে, রমাদান মাসেও সমালোচনা থেকে ছাড় নাই, রমাদান মাসেও গীবত থেকে বাঁচন নাই। সুতরাং আমি বলবো যে আপনার কোনটা অপছন্দ কোনটা পছন্দ যদি আপনি দোকানে গিয়ে বলেন, তাহলে দোকানে কিন্তু সেটা বাইর করে দেবে। প্রথমে একটা কোয়ালিটি দিয়ে দেবে, ভাই হচ্ছে ভালো নাই, ভালো কিন্তু দিয়ে দেবে। ভাই এটার দাম কত? 300 টাকা। ভাই 300 টাকা লঙ্গি তো জামাক দেওয়া যায় না, আচ্ছা এটা ভালো নাই, এটা 700 টাকা। আচ্ছা দেন, কোয়ালিটি বোঝেন কিন্তু। সুতরাং আপনাকে বলতে হবে যে হুজুর, ভাই, ভাতিজা, চাচা, এবার আলোচনার ধাঁচটা একটু এইভাবে নিয়ে আসা যায় না? এবার আলোচনা তো শুনিয়ে একটা দিন আপনি আমাকে যেভাবেই হোক একটা বিষয় সিলেক্ট করে দেন যে আগামী যুগে আপনি এই বিষয়ে আলোচনা করবেন। দেখেন না পারি, কিন্তু পরে আপনি সমালোচনা করেন হুজুরগুলি একই আলোচনা করতে যুগাই করে। আসলে আমি একটু অশিক্ষিত মানুষ, কম জানি, তো এই বিষয়ে যখন মাথায় আমার আসে আমি ভাবি যে আমার তো বললেই হয়েছে সম্মান করে। সুতরাং বললাম এই কথা দিয়ে যে কোরআনুল কারীম সত্য এবং মিথ্যার মধ্যে একটা পার্থক্যকারী। আপনি যখন জানতেন যে কোন আয়াতের অর্থ আছে যে কোরআনের যেখান থেকে সহজ আপনি সেখান থেকে তেলাওয়াত করেন, সেখান থেকে আপনি পাঠ করেন, তাহলে আপনি এটা বলতেন না যে সবসময় হুজুর শুধু একই ওয়াজ করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাইলাতুল কদরের মধ্যে আমি কোরআনুল কারীমকে নাযিল করেছি। সেই লাইলাতুল কদরের রাতটা হয় কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বললেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বললেন হাবিব আপনি কি জানেন লাইলাতুল কদরটা আসলে কি? আপনি কি জানেন লাইলাতুল কদরটা কেমন? লাইলাতুল কদরের ফজিলতটা কত বেশি? হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এবার উত্তর দিলেন, এই যে লাইলাতুল কদর আসলে আমরা কোন রাতটাকে নিব? এখন লাইলাতুল কদর আল্লাহ তাআলা বলেন যে আমি নাযিল করেছি। আল্লাহ নাযিল করেছেন ঠিক আছে, তবে এই রাত নিয়ে আমি বললাম 40টা মতভেদ আছে। কয়টা? কেউ বলেছেন যে 21 তারিখ, কোন হাদিসে আছে
23 তারিখ, কোন হাদিসে আছে 25 তারিখ, কোন হাদিসে আছে 29 তারিখ, কোন হাদিসে আছে 27 তারিখ। এখন আপনি কোনটা নেবেন? এমনও হাদিস আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 24 তারিখ নেন। এখন সুতরাং যে ব্যক্তি লাইলাতুল কদরকে পেতে চায়, হাজার মাসের চেয়ে উত্তম একটা রাত যে ব্যক্তি পেতে চায়, সে ব্যক্তিকে প্রথম শর্ত হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা জানি যে তাকে ইতিকাফ করতে হবে। কারণ লাইলাতুল কদর যখন আসবে, আশা করা যায় এই ব্যক্তিগুলো পাবে। আমরা হয়তো অলসতায় খেলায় আমরা এই রাতটাকে পার করে দিতে পারবো। এই বিগত সময় কিন্তু দুটো রাত চলে গেছে, 21 এবং 23, সামনে আছে আর 3টা। আমরা কিন্তু উদযাপন করি নাই। আমরা সকলে আছি শুধুমাত্র একটা রাতের জন্য। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে লাইলাতুল কদর কবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর কবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন তোমাদের মাঝে সেটা বলার জন্য বের হলাম, পথের মধ্যে দুজন ব্যক্তি ঝগড়া করছিল এবং তাদের ঝগড়ার কাছে যাওয়ার পর সমাধান নিয়ে আসার পর আমি সে রাতটা আবার ভুলে যাই। আর এই ভুলে যাওয়ার মধ্যে আমি আশা করি যে এতে রয়েছে কল্যাণ, এতে রয়েছে বরকত। রাসূলের ভুলে যাওয়ার মাঝে কল্যাণ আছে। কারণ যদি একটা রাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তাহলে আমরা সেই রাতটাকে সব কিছু দোকান খামার ব্যবসা বাণিজ্য সংসার সব বাদ দিয়ে ইবাদতে লেগে পড়তাম। ভুলে যাওয়ার কল্যাণটা দেখেন, যেহেতু রাসূলকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন, রাসূল ভুলে গেছেন, সুতরাং রাসূল বলেছেন যে তোমরা যদি এই লাইলাতুল কদরটা পেতে চাও, হাজার মাসের চেয়ে উত্তম যদি তোমরা একটা রাত পেতে চাও, তাহলে কি করবা? তোমরা রমাদান মাসের শেষ দশমে সেটা তালাশ করো। সুবহানাল্লাহ। বুঝাতে পারলাম? আমাদেরকে তালাশ করতে হবে কোথায়? শেষ দশমে। এই লাইলাতুল কদর একটা বরকতময় রাজনী। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। সূরাতুল ফুরকান 44 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে এটা একটা বরকতময় রজনী হওয়ার পরে যদি আমরা সেই বরকত থেকে দূরে থাকি, মহামান্বিত একটা রাত হওয়ার পর যদি আমরা সেখান থেকে দূরে থাকি, ফজিলত মণ্ডিত একটা রাত হওয়ার পর যদি আমরা সেখান থেকে দূরে থাকি, তাহলে আমরা থাকবোই বা কোথায়? সম্মানিত অবস্থা, আসুন আমরা বাকি যে 3টা রাত আছে সেই রাত 3টাকে একটু কাজে লাগার চেষ্টা করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি লাইলাতুল রাত কখনো পেয়ে যাই বা বিজোড় রাত্রিগুলোতে যে লাইলাতুল কদর সংগঠিত হবে, এই রাতগুলো যখন আসবে তখন আমি কি দোয়া করব? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি বলবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। তাহলে লাইলাতুল কদর রাতের দোয়া হলো কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। এই দোয়াটা আমরা বেশি বেশি করব। কিন্তু আমাদের মাঝে প্রচলিত হয়ে গেছে আমরা 4 রাকাত পর পর শুধু একটা দোয়া এই ছোটবেলা থেকে পড়ে আসতেছি, কিয়ামত পর্যন্ত একটা দোয়াই আমরা। কিন্তু এমনও মুহাদ্দিসিন ইকরাম মুফাসসিরিন ইকরাম বলেন যে এই দোয়ার নাকি কোনো ভিত্তি নেই, আমি এদিকে যাচ্ছি না। কিন্তু এই যে মাঝে মাঝে তো আমরা এই দোয়াটা পড়তে বলি, ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। একটা শব্দের এখানে কম বেশি আছে সম্মানিত অবস্থায়। সুতরাং এই দোয়াটা যদি আমরা একটু মুখস্থ করে নেই বা মুখস্থ আমাদের কারণ নাই, যদি ইমাম সাহেব যদি একটু উচ্চ স্বরে পড়ে আমরা তো শুনলাম না, তখন আমরা তাহলে এই হকটা আমাদের আদায় হয়ে যাচ্ছে। সুতরাং আসুন আমরা সকলে লাইলাতুল কদরকে তালাশ করার চেষ্টা করি। আর এই লাইলাতুল কদরটা যে ব্যক্তি ঈমানের সহিত, ইহসানের সহিত, গুনাহ মাফের আশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য রাতটা জাগবে, ইবাদত বندگی করবে, আশা করা যায় ওই ব্যক্তির বিগত সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। এর অর্থ হচ্ছে এটা, ঈমানের সহিত গুনাহ মাফের আশায় আল্লাহকে রাজি খুশি করার, সন্তুষ্টি করার জন্য এর রাতটা আমাদেরকে জাগতে হবে। এই ছিল আজকে 3টা আয়াতের আলোচনা। সম্মানিত বাকি